আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে করছি আমার পছন্দের মিক্সড সবজি রান্না। তো এই সবজির জন্য আমি প্রথমে সবজিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে গাজরটা দিইনি, আপনারা গাজরটা দিবেন। গাজর দিলে অনেক টেস্ট হয়, তো গাজর ছিল না, এজন্য আমি গাজরটা দেইনি। তো এখানে পেঁয়াজ কুচি করে এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এবং চিংড়ি মাছ দিয়েছি। এই পর্যায়ে আপনারা একটু পাঁচফোড়ন দিলে এটার স্বাদটা আরও বেশি ভালো লাগে, তো আপনারা পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আজকে আমার জায়ের আম্মু অনেক অসুস্থ, তাই সে গিয়েছে তার বাবার বাড়ি। এখন দিলাম আদা রসুন এবং সাথে আমি অন্যান্য মশলাও দিয়ে দিব। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে জিরাটা বেশি দিবেন না, তাহলে কালারটা একটু কালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তো এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে করা হয়ে গেলে আমি এর মধ্যে সবজি দিয়ে দিব। এই যে দেখুন, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এই সবজি অনেক ভালো লাগে এবং আমার শ্বশুরেরও অনেক পছন্দ। আমার শাশুড়ির সবজি থেকে মাছ অনেক পছন্দ, কিন্তু আমার শ্বশুর মশাই সবজি খুব পছন্দ করে। তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এখানে আমি সবজি দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটু ঢেকে দেব। এখানে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিলাম, ধনিয়া পাতা একদিকে রেখে এখন আমি সবজিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবজি একটু ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমি এখানে সামান্য পানি দিয়ে ঢেকে দিব এবং সবজিগুলো সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসবে, যেটা খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে সবজি এইভাবে রাঁধলে কেমন লাগে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি সবজিতে। এই যে আমার সবজি হয়ে গেল, মাশাআল্লাহ চেহারাটাও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। এখন দুপুরে রান্নার জন্য করে নেব শিং মাছ। শিং মাছের রেসিপি আমি অন্যদিন শেয়ার করব। তো আজকে শিং মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করেছি। ফুলকপিটা সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি এবং আদা রসুন করেছি এবং সব কিছু ভালোভাবে কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছ দিয়েছি। এর মধ্যে ফুলকপিও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এর ফুলকপি দিয়ে তারপরে মাছগুলো আমি জাল করে নিলাম। এই যে আমার মাছ রান্না প্রায়ই শেষ। সবাই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা নতুন বিজনেসে ট্রাই করছি, তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।